শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল। জেন জি, যে জেনারেশনকে কেন্দ্র করে সারাক্ষণ বলা হচ্ছে যে কোনো কাজের নয়, এদের দিয়ে কিচ্ছু হবে না, যে জেনারেশন নাকি রিল আর রিয়েল লাইফের তফাৎ করতে পারছে না, তাদের হাতেই জব্দ হচ্ছে তাবর রাষ্ট্রনেতা থেকে রাষ্ট্রনায়কেরা। একের পর এক ঘটনায় তারাই এখন হট কেক। সেই জেনারেশন দেখিয়ে দিল তারা কি করতে পারে। এই জেনারেশনের ক্ষোভের আগুনে বদলে গেল দেশের চেহারা, উপড়ে ফেলল সরকার। সেই জেন জি প্রজন্মের রোষে সরে যেতে হলো নেপালের সরকারকে। নেপালের প্রধানমন্ত্রীকে রীতিমতো বাধ্য করল পদত্যাগ করতে। ক্ষোভ, জনরোষ এমন জায়গায় পৌঁছলো যে প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হলো। শুধু প্রধানমন্ত্রীর ভবন, সংসদ ভবন, রাষ্ট্রপতির বাড়ি, এমনকি সুপ্রিম কোর্টও জ্বলল গোটা বিশ্বের সামনে। মন্ত্রীদের পেটানো হলো রাস্তায় ফেলে, হেলিকপ্টারে করে সেনার সাহায্যে পালাতে হলো মন্ত্রীদের, ঠিক যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। কেন এমন পরিস্থিতির সামনে পড়তে হলো নেপালকে? শুধু কি সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়াই কারণ? এর পেছনে রয়েছে এক অন্য সত্য, যা গল্পের মতো শোনালেও আসলে সত্যি।